হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে সুপ্রভাত। তো এখন কিন্তু সকাল ঠিক 8:45 মতো বাজতে যায়, আর আমি তাড়াতাড়ি করে সব কিছু জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম। চা আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু ছাদে উঠতে একটু বেলা গড়িয়ে গেছিলো, তাই দিনটা আমি এখান থেকেই শুরু করলাম। অনেকক্ষণ ধরে শ্যুট করব রেডি করতে করতে না করাই হয়নি। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই তাড়া দিচ্ছিলো যে চা খাবে, তো আমি তাড়াতাড়ি চাটা করে খেয়ে দিয়ে দেন আমি ছাদে উঠে এসেছি। বললাম এরপরেও যদি জামা কাপড়টা না মিলি বড্ড লেট হয়ে যাবে। আর আজকের ভিডিওতে প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো, হাত জোর করে রিকোয়েস্ট করছি, কারণ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবার বলি, যেই সবাই এক একটা দিনের ব্লগ ছাড়ে আমার মতো, আমিও যেরকম এক একটা দিনের ব্লগ একদিনেই ছাড়ি, এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং আছে যে 2 দিনের ব্লগ একদিনেই শেয়ার করছি। এবার কেন? কারণটা হলো গিয়ে, আমার কিছু শরীর খারাপের কারণের জন্য আমি এই যে ভিডিওটা করছি, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই ভিডিওটা না পুরো কন্টিনিউ করতে পারিনি। মানে একদিনের গোটা ভিডিও শ্যুটটা আমি নিতে পারিনি রাত্রিবেলার। তো তার জন্য আমাকে 2টো ভিডিও একসাথে অ্যাড করে ছাড়তে হচ্ছে, কারণ 2 দিনের ব্লগটাই হাফ করে। তো তোমরা প্লিজ, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, তো স্কিপ না করে অবশ্যই কন্টিনিউ করো। আর কোথা থেকে নেক্সট ভিডিও চালু হচ্ছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো, মানে বলে দেবো আর কি। তো চলো, সকাল সকাল ছাদে জামা কাপড় মেলে চলে আসলাম চাল ধুতে। 2টো হাঁড়িতে ধুয়ে নিলাম, একটা দুপুরবেলা আর একটা সকালবেলা। শাশুড়ি মা সকালবেলা খাবে না, কারণ উনি গেছে কেমো দিতে। আজকে ওনার কেমোর ডেট শুক্রবার। আর এখানে দেখো, প্রেশার কুকারে সকালবেলার জন্য আমি আলু সিদ্ধ ভাত বসিয়ে দেবো, আর আজকে হবে আলুর দম। তো প্রথমেই কিন্তু আমার খাওয়ার জন্য আলু সিদ্ধ, মানে সকালবেলার, সেটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ভাবছি আলুর দম করবো, সেই আলুগুলো একটু সিদ্ধ করে নিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। মানে জানোই তো, বাঁধাধরা টাইমের মধ্যে সব কিছু করতে গেলে কি করে তাড়াতাড়ি করা যায়, সেই চিন্তাটাই আমাদের গৃহবধূদের প্রত্যেক দিন ভাবতে হয়। তো এই ভাবতে ভাবলাম আলুর দম তো ফুটতে সময় লাগে, সেদ্ধ হতে সময় লাগে, মাংসের আলুর মতো আর কি। তো আমি তাই ঠিক করে নিলাম আলু সিদ্ধগুলো করে নেব, করে দেন ওগুলোকে ভালো করে ভেজে নেব। আর যেমন ভাবা তেমন কাজ। আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে দেন আমি কড়াইতে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে কালকে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, যেগুলো আর কি আলুর দমে লাগে, জিরা বাটা দিলেও ভালো হতো, কিন্তু আমি যেহেতু জিরার গুঁড়োটা ইউজ করি, তো জিরা বাটাটা অনেকবারই ইউজ করি না। আর খুব কম ক্ষেত্রেই আমি আদা বাটাটা ইউজ করি, আর আদাটা যেহেতু অল্প ছিল এই আলুর দমের জন্য একদম পারফেক্ট, তো তাই আদাটা আজকে দিলাম। আর আলুর দমটা না, মানে বলা চলে আজকে অতটা ভালো হয়নি, অন্যদিন খুবই সুন্দর হয়, কিন্তু সত্যি আজকে ভালো হয়নি। মানে মশলাটা না হয়তো বেশি পড়ে গেছে, আর একটু কম দিলে হয়তো বেটার হতো। তো যাই হোক, দেখো সব দিন তো সমান রান্না হয় না সবার হাতে। যারা একেবারে পাকা রাঁধুনি বা যারা বিয়ে বাড়ি রান্না টান্না করে, তাদের রান্নাও কি সব সময় সব জায়গায় ভালো হয়? নিশ্চয়ই হয় না। তেমনি আমি তো তাদের কাছে তুচ্ছ, তো আমার রান্নাও যে প্রত্যেক দিন ভালো হবে এই সামান্য রান্নাতে, এটারও কোনো গ্যারেন্টি নেই। তো যাই হোক, এখানে মিক্সিতে মশলাপাতি বেটে কড়াইতে দিয়ে দিলাম, আলুগুলোও ভাজা ভাজা হয়ে গেছিলো। এবার একেবারে গুঁড়ো মশলাটাও অ্যাড করে দেবো, অ্যাড করে ধীরে ধীরে মশলাগুলো কষতে দেবো। এবার যতই যা বলি, এই ননস্টিকের কড়াই আর এমনি কড়াই অনেক তফাৎ। যাই হোক, গ্যাসটা তো আর আমার মনের মতো হলো না, কারণ আমি চেয়েছিলাম যে এই গ্যাস ওভেনটা কিনতে। অ্যাকচুয়ালি যখন আমার শাশুড়ি মা বলেছিলেন ওনার গ্যাস ওভেনটা দিয়ে দেওয়ার জন্য, উনি আলাদা রান্না করে খাবে, তখন আমি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আমার বাড়িতে উজালা গ্যাস আছে, তো সেই উজালা গ্যাস দিয়েই রান্না করছিলাম, কিন্তু উজালা গ্যাসে একটু সমস্যা দেখা দিচ্ছিল। তো মানে পাইপটায় হয়তো কোনো গন্ডগোল আছে। যখন দিয়েছিল, যখন বিয়ের আগে আমি অ্যাপ্লাই করেছিলাম, তখন আমি অত চেক করে নিইনি, এটাই আমার ভুল। তো যাই হোক, সেই গ্যাসটা আবার বাড়িতে দিয়ে তখন তাড়াহুড়োর চোটে এই এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 10:30, আর কিছু খাওয়া হয়নি। কর্তামশাই গেছে আর মাকে নিয়ে, আজকে ইঞ্জেকশন আছে, কালকে কেমো ছিল, তো সকালবেলা দেরি হয়ে গেছে, রান্নাবান্না এখনও হচ্ছে। এখানে করে নিয়েছি ম্যাগি, মাম্মাম আর আমি খেয়ে নেবো। তো মাম্মামকে দিচ্ছি, ও আস্তে আস্তে খাবে। না মাম্মাম খাও খাও খাও।
মামাম নিয়ে নিয়েছে আর এই যে আমি নিয়ে নিয়েছি, দুজনে মিলেমিশে খাবো। ও খুব খিদে পেয়েছে আর ওইদিকে গ্যাসে রান্নাও চাপিয়ে দিয়েছি। এনে কিন্তু ম্যাগিটা ভালোই গরম, একটু ঠান্ডা করে নেবো। কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে গেছিলাম কিন্তু ঠান্ডা না হয়নি, তো পাত্রটাও ধরা যাচ্ছে না অ্যাকচুয়ালি, এতটাই গরম। যেহেতু কাচের টেবিলে রেখে গেছিলাম, সামনে মেয়ের সামনে রেখে যাইনি, কারণ গরম জিনিস তো যদি ফটাকসে ধরে ফেলে, ওই জন্য কাচের টেবিলে একটা এর উপরে রেখে গেছিলাম, কিন্তু তাড়াতাড়ি একটু আবার হিসু করেছে। আমি ম্যাগি খাচ্ছিলাম, এই যে বেশিটুকু খাওয়াইনি, আর আমার মামাম বলছে মামা ভিডিও করো। এই যে মামাম, তুই ম্যাগি খাচ্ছ? ম্যাগি খাচ্ছ? দেখো হাসি, দেখো, খাও একটু ম্যাগি, খাও একটু ম্যাগি তুলে খাও, খাও খাও খাও। ওলে আমার চোনটালে এই পড়ে গেল। এই যে কিছুটা বেগুন ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছ পুড়ে পুড়ে গেছে। অ্যাকচুয়ালি এটা বসিয়ে একটু খাওয়া দাওয়া করছিলাম আর কি, তো আসলে খেতে খেতে আজকে বড্ডই লেট হয়ে গেছে। তোমরা কিন্তু দেখেছো সবাই ভিডিওতে, কিছু করার নেই। আর এই মাসে তেলও বাড়ন্ত এখনো, মানে মানে দাদাভাই মাইনে পেয়ে গেছে, কিন্তু মাসকাবারি বাজারটা করা হয়নি, মাসকাবারি বাজার করবে, বুঝতে পারছো তো। সেই বুঝে বেগুন ভাজতে গেলে একটু তেল তো লাগবে ভাই। বেগুনটায় না আই থিঙ্ক পোকা আছে। আর এই যে এখানে ডাল কিন্তু প্রায় কমপ্লিট। ডালের আমি গ্যাস বন্ধ করেই গেছিলাম, কারণ ডালটা হয়ে গেছে। এই যে লাউ ডাল, ডালটা নামানো হয়নি, নামাবো। এই রান্না ভাত এখনো বসাইনি, কারণ ভাত দেরিতে বসাবো। সকালবেলা আমি ভাত খাইনি, কারণ ভাত বসালে খাবো কি দিয়ে, বড্ড লেট হয়ে গেছে ওই জন্য। আর এই যে এখানে আছে কালকের ভাত, এই যে দেখো, এটাই ভাতের সাথে মিক্স দেবো ভাবছি। আর এই যে আছে হচ্ছে গিয়ে এই যে কালকে মাছের ঝোল, এটা তোমাদের দাদাভাই দুপুরবেলা খাবে, এটাও নামিয়ে রাখি, এটাও গরম করতে হবে। ভুলে গেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে, মনে পড়েছে। ভাতটা থাক। আর এনে আছে পটল ভাজা, এটাও খেতে পারবে, মানে ওর আজকে অনেক কিছু আছে, আমার থাকুক না থাকুক। আর এই যে আলুর দম। তো এই জিনিসগুলো আমি একটু গরম করে নেব। তো চলো এগুলো নিয়ে রান্নাঘরে যাওয়া যাক। ঠাকুমা দিল, তো আমি কেটে কুটে দিয়েছি, কিন্তু ম্যাডামের মুখে রোচেনি। একটা খাও, এটা খাও, এটা খাও। আর এই যে দুটো লেবু, এই দুটো বাড়ি নিয়ে যাব, কালকে ওকে রস করে দেবো। খাবে না তাহলে? খাবে না? খাও একটা, তুমি তো ভালোবাসো, খাও খাও। যে মামামের দুপুরবেলার খাবার লাউ ডাল আর ভাত, তো ঝটাপট ওকে খাইয়ে দেবো। মামা করো, নেবা না? আমি কিন্তু ফোন দেবো না, নাও ফোন দেবো, দেখে নেন। এইভাবে ওকে ডেলি ডেলি খাওয়াতে হয়। ঘড়ি কাটা বাজে, মানে 5:30 বাজতেই যায়, প্রায় 5:20। তো এই কাপটা যেহেতু আমি চা খাই, এই কাপটার একটা ছবি তুলে নিচ্ছি, কারণ এই কাপটা আজকে বাজারে গিয়ে কিনবোই। এই কাপটা এত ভালো লাগে আমার চা খেতে, তো এখন এরকম একটা কাপ আমি কিনে নেবো। আর এখন রেডি হবো আর কি, কারণ একটু রেডি হবো, ঘরটাগুলো গুছাবো, গুছিয়ে রেখে তাতে যাবো। একেবারে তো পুরোপুরি তোমাদের দাদা ভাইয়ের বসে ভেঙে যেতে পারি না। এই জল বোতলটা জল ভরতে হবে, তারপরে এই ওয়াটার বোতলটা আমি নিয়ে যাবো, কালকে খুব লাগবে। এই যে দুটো কমলা লেবু নিয়ে যাবো, মেয়েকে দিয়েছে মা, এগুলো ব্যাগে তুলে নিলাম। ব্যাগে যে কত কিছু যাবে তার ঠিক নেই। আর ঢাকনা, রুমাল, টিস্যু, কাঁথা ওই বাড়িতে আছে, কাঁথা এখানে আমি আগে অনেক আগেই কিছু কাঁথা ওখানে হাত থাকে, গুছিয়ে নেবো। জামা কাপড় বার করবো, চলো বার করি। এই জামাটা পরে যাবো আজকে, জামা তোমাকে দাদাভাই কিনছি। এই যে ও পরবে এই জামাটা, ওর প্যান্টটা ওখানে আছে, ঠিক বার করে নেবে। জামাটা বার করার দায়িত্ব আমার, জামাটা বার করে দিলাম। এটা পরবে মাম্মাম। আর এই যে প্যান্ট, স্ট্যান্ডটা আমি নিয়ে যাব, তো স্ট্যান্ডটা নিচ্ছি গুছিয়ে, স্ট্যান্ডের ব্যাগ সমেত। ওই গো রেডি, কোথায় যাবা?
আজকে মুখটা এত পরিষ্কার কেন? কুছ তো বাত হে। দাড়ি গোপ কেটেছে না? ভালোই আসো, যেই বউ বাপের বাড়ি যাচ্ছে অমনি দাড়ি গোপ কেটে নিচ্ছ, তাই তো? কি তাকিয়ে বলতে পারছে না যে আমি ঠিক বললাম তো? আপনারাই বলুন। যেই দেখুন এতদিন আপনাদের দাদাভাই কাটায়নি, যেই আমি বাড়ি যাচ্ছি অমনি ও দাড়ি গোপ কাটিয়ে রেডি হয়ে গেছে। তো এই যে আমরা কিন্তু প্রায় সবাই রেডি। মাম্মাম তুমি কি রেডি? হ্যাঁ তুমি কি রেডি? লজ্জা পাচ্ছে, ওর পায়ের তলায় কাজল দিয়েছে, ওটাই দেখতে ব্যস্ত। আর এই যে আমিও রেডি হয়ে গেছি, তো বেরাবো, একটু পরে বেরাবো। আগে একটু মা বাবাকে ফোন করবো যে বাবা দোকানে গেছে নাকি, তো তারপরে বেরিয়ে পড়বো। রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। চলো বেরোনো যাক, তারপরে বাজারে গিয়ে চলে এসেছি বাবার দোকানে একটু তাড়াতাড়ি, কিন্তু বাবা মা আজকে লেট করেছে, তো যাই হোক আমি তাড়াতাড়ি কিন্তু চলে এসেছি। আর এই যে বাবার দোকানে ঝাঁপ বন্ধ, আর ওই যে ও সামনে মেয়েকে নিয়ে চায়ের দোকানের ওই জায়গাটা বসে রয়েছে। চায়ের দোকানে কাকু এখনও দোকান খোলেনি। আর এই দেখো নীল ষষ্ঠীর বাজারটা এখন কিন্তু ফাঁকা, কিন্তু তুড়ি মেরে ভিড় হয়ে যাবে। তো এখানে আমি দাঁড়িয়েছিলাম, ওর বাইকটা যেহেতু বাবার দোকানের সামনে রেখেছিল। আর দেখো সবাইকে তো আর ভিডিওতে আনা যায় না, অনেকের পারমিশন ছাড়া। অনেকে হয়তো বলবে আমাকে কেন ভিডিওতে নিচ্ছ, আমাকে, তো আমি একটু ভয়ই পাই আর কি এসব বিষয়। তো বাবা মা চলে আসার পর বাবার কাছে মেয়েকে রেখে দেন আমি, মেয়ে আর আমার হাজব্যান্ড মিলে একটু চৌরঙ্গি মোড়ে যাচ্ছি ফালুদা খাবো। অ্যাকচুয়ালি দেখো আজকে তো নিরামিষ খেতে হয়, যেহেতু পুজোর আগের দিন, তাই জন্য নিরামিষ ফুচকা বলো চাউমিন বলো, এখানে তো আমাদের এখানে অতটা পাওয়া যায় না খুঁজলেও। তাই চলে গেলাম, একটু আইসক্রিমটা তো নিরামিষ না, তো সেটা খেতে তো আর অসুবিধা নেই, তাই চলে আসলাম প্রিয় ফালুদার দোকানে। তো ফালুদা খেয়ে নেবো, আজকেও ম্যাঙ্গো ফ্লেভার, তোমাদের দাদাভাইয়ের ফেভারিট, জানি না কেন। তো এই যে ফালুদাটা দেখো কি সুন্দর লাগছে। ফালুদা মানে ফালুদা দেখলেই আমার একটা আলাদাই ভালোবাসা চলে আসে, কেন জানি না, এত ভালোবাসি ফালুদা। আর মাকে জিজ্ঞেস করছিলাম মা ভাল লাগছে, মা কিন্তু অনেক দিন বাদে বাদে এগুলো খায়, যদি আমাদের সাথে আসা হয় আর কি। আর এই যে এখানে নিয়ে নিয়েছিলাম এক প্লেট করে আলু টিক্কি। আলু টিক্কিটা নিরামিষ, তোমাদের দাদাভাই খাচ্ছে আমিষ আর আমরা খাচ্ছি নিরামিষ পেঁয়াজ ছাড়া। তো এটা ওনাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম, ওনারাই বলেছিল যে এটা নিরামিষ। আর ওনারা কিন্তু সাউথ ইন্ডিয়ান, আর সত্যি আলু টিক্কিটা হেভি সুন্দর। এই ফার্স্ট টাইম হয়তো ট্রাই করলাম, প্রাইস পড়েছে ওই 40 টাকা প্লেট, কিন্তু অসাধারণ খেতে, অসাধারণ। এই টক দই বলো, তেঁতুলের চাটনি বলো, সব কিছুতে জিনিসটাকে হেভি সুন্দর করে তুলেছে। একটু হাই বল, হাই একটু বাই বলো, বলো বাই বলো, হচ্ছে মানে এখনো হচ্ছে। আরে আইন তো পাস হয়ে গেছে, আইন তো পাস হয়ে গেছে। এবার একটু চায়ের ক্রেভিং তো উঠবেই, চা না খেলে জানোই তো তোমাদের দিদিভাইয়ের পোষায় না। তো চলে এসেছিলাম একটু চা খেতে, ওই সামনের দোকানে কাকু প্রচণ্ড লেট করছিল বলে চা খেতেও লেট হয়ে গেছিলো। আমরা ওই কাকুর দোকান দিয়ে চা খাই, কিন্তু কাকু আজকে বড্ড লেট করে এসেছে। আজকে না, কাকু প্রায়ই লেট করে আসে এরকম। আর এই যে মাও এখানে নিয়ে নিয়েছে চা, আমরা নিয়ে নিয়েছিলাম কাচের গ্লাসে, কারণ আমার যেহেতু একটু বেশি চা খাওয়া অভ্যাস, না খেলে আমার সহ্য হয় না, তোমরা তো জানোই। চলে এসেছি, এসে মেয়ের খাবারটাও বসিয়ে দিয়েছে, কারণ অলরেডি 9:30 বেজে গেছে। এখন যদি না খাওয়াই লেট হয়ে যাবে, আর ও যেহেতু দুপুরবেলা ঠিক মতো ঘুমায়নি, তাই জন্য আর কি তাড়াতাড়ি করছি। এই যে মায়ের রান্নাঘর, মেয়ের জন্য কেনা জল রেখে দিয়েছে, মেয়ে যেহেতু কেনা জল খায়। আর এই যে তোমাদের দিদিভাইয়ের অবস্থা দেখো, গরমে মানে সেলে আমি ভিডিও শ্যুট করতে পারিনি, এত মারাত্মক ভিড় ছিল। এমনিও কালকে নীল ষষ্ঠী, ওই কারণে আরও ভিড় ছিল। আর বাজারে গিয়ে অনেকের সাথেই দেখা হয়েছে, বাট ওই যে বললাম না ভিড়ের জন্য শ্যুট করা হয়নি। তোমরা হয়তো ভাববে আমি লজ্জা পাই, কিন্তু না গাইস, লজ্জা না, অ্যাকচুয়ালি প্রচণ্ড ভিড় ছিল, ওই ভিড়ের জন্য আমি মানে কোনো শ্যুট করতে পারিনি। আর হচ্ছে গিয়ে কালকে দেখি, কালকে তো সোজা মাসি বাড়ি যাবো, ওখানকার মন্দিরেই নীল ষষ্ঠী করি, মানে ওই মন্দিরটা শিব ঠাকুর মানে ভোলানাথ না, মানে আমাকে মনে হয় টানে, সবসময় টানে, মানে যে বাদ দিয়ে আমি ওখানে পুজো দিই না, সেই বাদ দিয়ে আবার ওখানেই টানে, কেন জানি না, মানে ওই মন্দিরের প্রতি আমার একটা আলাদাই আকর্ষণ রয়েছে। তো যাই হোক সেখানে যাব। তো কালকে মাসি বাড়িতে গিয়ে সব শ্যুট টুট করবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি না, তোমাদের মানে সেল থেকে কেনা সব জিনিসগুলো দেখাবো, কারণ তোমাদেরও তো দেখার ইচ্ছা হয়। তো দেখিয়ে তারপরে ভিডিওটা এখানে দেবো। ঠিক আছে গাইস, বাই। কেমন লাগছে আমার বাবাকে? এই রিমোটে কাজ করে না, এটা না, এই যে এই জামাটা সেল থেকে নিয়ে এসেছি, জামা না স্যান্ডো গেঞ্জি, এই যে একদম পাতলা, যাতে গরমে এরকম সারাক্ষণ পরে থাকতে পারে। আর এই যে এই প্যান্টের শখ ছিল অনেকদিন ধরে, মেয়ের জন্য কিনবো, আজকে ফাইনালি বাজার দিয়ে পেয়ে গেছি। এই যে বাবা একটু জামাটা দেখাও, পেছন করো, এই তো, আর সামনে করো।
সবাইকে দেখাও, ভালো করে ধরো, ওরম করে না, এরম করে ধরতে হয়, এই যে এরম করে ধরতে হয়, এই যে মা ধরো তো প্যান্টগুলো, দেখাই সবাইকে। এই যে এই প্যান্টটাও এই একই রকম, এইটা আর এইটা একই রকম। আর এই যে এই গেঞ্জিটা দেখো, আর এই যে একটা গেঞ্জি স্যান্ডো গেঞ্জি টাইপের, এই দুটো একটু কমের মধ্যেই নিয়েছে, কত নিয়েছে মনে নেই, নিয়েছে তো এইটুকুনি জানি। আর ওই জামাটা দেখো, এই জামাটা খুবই সুন্দর লেগেছিল, মানে পিওর সুতির বলতে পারো, সুতির মধ্যে সামনে ওইটা সামনে, আর এই যে এখানে একটু ফিতা মতো দেওয়া, এই যে এই একটু জাস্ট ডিজাইনটা, এই যে জামাটা কালারটাও খুব মানে ওই যে বলে না একদম মানে নরম সরম কালার, সেরকম টাইপের মিষ্টি কালার। আর এই যে আমার দুটো কুর্তি মা কিনে দিয়েছে, দেখাও মা একটু কুর্তিগুলো, তুমি যখন কিনে দিয়েছো তুমি নিজেই দেখাও। এই দুটো কুর্তি নিয়েছি, দুটো এক একটা 100 টাকা করে, মানে 100 টাকার কুর্তি অনেক জায়গায় ছিল, কিন্তু ভালো বলো, তারপরে কালার ডিজাইন, অনেকেরই তো অনেক কিছু পছন্দ হতে পারে, দাঁড়াও, অনেকেরই তো অনেক কিছু, সবার তো সব চয়েস হয় না, না তো এই টাইপের ডিজাইনের আমার অনেক দিন ধরে পরার ইচ্ছা ছিল। তো এটা এখানে V-neck, আর এর ভেতরে কিন্তু হাতা আছে, কিন্তু হাতাটা লাগাবো না। আর এইবারই যখন রয়েছে কুর্তিগুলো একেবারে বডির সাথে মেরে নেব। আর এই কুর্তিটা দেখো, এই কুর্তিরও অনেকগুলো কালার ছিল, ইয়েলো ছিল, পিঙ্ক ছিল, অরেঞ্জ ছিল, কিন্তু এই কালারটাও খুব সুন্দর লাগছে। এটা কিন্তু আমার সাইজের না, এটা কিন্তু XXL না XL হতে পারে হয়তো, কিন্তু সাইডে প্রচুর মারতে লাগবে, এটারও ভেতরে হাতা আছে। তো যেদিন পরবো অবশ্যই তোমাদের পরে দেখাবো। চলে গেল। আর এই গেঞ্জিগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি, তিনটে 200 টাকা, এই একটা, এই একটা, আর এই যে এই একটা ব্ল্যাক কালারের। তো ও যেহেতু রেগুলার কাজে যায়, সুতরাং ওর এগুলো প্রয়োজন হয়, কারণ রেগুলার কাজে গেলে না গেঞ্জি খুব একটা টেকে না, আর যেহেতু কারখানার কাজ ময়লা তো হবে। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও যে কেমন হয়েছে। আর তোমাদের দাদাভাই এই একটা ক্রক্সের জুতো নিয়েছিল, এটাও 100 টাকা করে। এই যে এই হলো আপাতত সেলের মার্কেটিং। এখনো মানে পুচকির জন্য, মানে কুর্তি মায়ের জন্য জামা কেনা বাকি আছে, ওর জন্য এখনো কিনতে হবে। আর মানে সেলের বাজারে সোনুর সাথে দেখা হয়েছে, সোনুর জামাটা ওখান দিয়ে মা কিনে দিয়ে দিয়েছে। আমি এবছর কিছু দিচ্ছি না আপাতত, কারণ আমার হাতে টানাটানি আছে, দাদাদেরও দিইনি ভাইফোঁটায়, সুতরাং কাউকে দিতে পারছি না। শুধু কুর্তি মায়ের জন্য ওর জামার দামটা একটু কম আছে, তো ওকেই দেবো আপাতত, আর কারোকে কিছু দিচ্ছি না, কারণ এবছর আর হচ্ছে না। তোমরা যদি পাশে থাকো অবশ্যই দিতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের সবাইকে আমি ভিডিওতে একটু মনোরঞ্জন পারলেও করতে পেরেছি। তো সবার যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে রাত্রিবেলায় যে মুগ ডাল আর আলু ভাজা, নিরামিষ যেহেতু, তো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। সবাই আমার এইভাবেই পাশে থেকো। তো সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো।